আমি দাহিয়া চিন্তায় পড়ে গেলাম। আমার মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু আমি বাবা সহ্য করতে পারলাম না। আমাকে যখন আব্বু বলে ডাক দেয় আর বলে বাবা তুমি কিসের জন্য গর্ত খনন করো, আমি বাবা বললাম মারে একটু পরে বুঝতে পারবা। আমি সাথে সাথে মেয়েটিকে কি করলাম, ঘাড় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেই। আরে আমার মেয়েটি তুই চোখের পানি দিদি বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে আব্বু আব্বু গো তুমি কোথায়? আব্বু তুমি আবার একেবারে জানে মাইরোনা রে বাবা। আমি বুঝতে পেরেছি আর এই দুনিয়ার জমিনে তোমার সামনে আব্বু বলে যদি মানুষের কাছে তোমাকে পরিচয় দেয়, তাহলে আমার দিল সাক্ষী দেয় তুমি সমাজের কাছে ছোট হয়ে যাবে বাবা। ও বাবা আমি কথা দিলাম আমি এই প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাব, তবু কোনোদিন তোমাকে আব্বু বলে পরিচয় দেব না, কোনোদিন তোমাকে আব্বু বলে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পাষাণ দাহিয়ার মনে তবু একটু নরম হয় না, কিন্তু মাটি ফেটে ফেটে আওয়াজ বের হয়ে যায়। বাবা গো তুমি আমারে জানে মাইরো না, আমার একটু প্রাণ ভিক্ষা দাও না বাবা, আমারে একেবারে তুমি জানে মাইরো না। আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাব, আহারে কোনোদিন তোমার কাছে খানাও চাইব না রে বাবা, তবু আমি জামিলারে তুমি একেবারে জানে মাইরো না রে বাবা। কিন্তু পাষাণ দাহিয়া একটু মায়া লাগে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়ার মায়া লাগলো না, মায়া লাগলো না। দেখেন কিভাবে তার কলিজার টুকরা কন্যা সন্তানকে কবরস্থ করলো রে বাবা। এই দাহিয়াকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয় গো নবী, মনে হয় মহান রব্বে কাবা আমার সব অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু এই অপরাধ মনে হয় কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী বললেন সাহাবী রে, তুমি যদি একটাবার ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি নবী বললাম তুমি জান্নাতি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা দুটা হাত তোর আল্লাহকে দেখাই, আল্লাহ জীবনে আর কোনো দিন গুনাহ করব না, আর কোনো দিন মিথ্যা কথা বলবো না, মা বাবার অবাধ্য হব না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাঞ্চেখানায় পড়ব। সকলেই পড়েন না আল্লাহুম্মা আমিন। আসল কথা কেউ বলে না, বলতে গেলে তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা বললে ভেজাল আছে না নাই? বিপদ আছে না নাই? এই জন্য কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, সঠিকভাবে বলবেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ে আমিন। তো আমরা যে জান্নাতি বাগানে বসেছি, আমাদের ইমানের দাম কমেছে না বেড়েছে? সবার বিশ্বাস হয়? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আচ্ছা বলো দেখি সাহাবী কাদের ইমানের দাম সবচাইতে বেশি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মনে হয় নবী পয়গম্বর ইমানের দাম সবচাইতে বেশি। নবী আমার বললেন না রে না সাহাবী, আরো ভালো করে বলো দেখি কাদের ইমানের দাম সবচাইতে বেশি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় সাহাবীদের ইমানের দাম সবচাইতে বেশি। নবী আমার বললেন সাহাবী এখনো পর্যন্ত সঠিক জবাব পাই নাই, আরো ভালো করে বলো দেখি কাদের ইমানের দাম সবচাইতে বেশি? সাহাবীরা বললেন ও পয়গম্বর, তাহলে মনে হয় শহীদদের ইমানের দাম সবচাইতে বেশি। নবী আমার বললেন না রে না সাহাবী, আরো ভালো করে বলো দেখি কাদের ইমানের দাম সবচাইতে বেশি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরা নবী পয়গম্বরের কথা বলেছি, সাহাবীদের কথা বলেছি, শহীদদের কথা বলেছি, এদের ঈমান যদি বেশি না হয় তাহলে আপনার পবিত্র জবান মুবারক থেকে একটু শুনতে চাই। আল্লাহ নবী বললেন এ আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো সাহাবী, তোমরা নবী পয়গম্বরের কথা বলেছো, সাহাবীদের কথা বলেছো, শহীদদের কথা বলেছো রে সাহাবী, এদের ঈমান তো এমনিতেই মজবুত, এমনিতেই মজবুত, কিন্তু হাঁটি হাঁটি পা পা করে
এই মুসাদ্দেক বিল্লাহ আরাফাত মাদ্রাসার ময়দানে জান্নাতি বাগানে যারা এসে বসে গেছে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার জন্য, তাদের ঈমানের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ মর্তবা বেশি। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লা বলা যাবে নাকি মারহাবা? ভাইয়েরা আমার, শুধু এটাই শেষ নয়, মহান রব্বে কাবার আপনি যত প্রশংসা করবেন, প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেন যিনি, তিনি কে? আরো চিল্লায় বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। হে বান্দা, তোমরা শুনে রাখো, আমি মহান রব্বে কাবার প্রশংসা বান্দা যখন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর নিয়ামত বাড়ায় দেব। কোন দিক দিয়ে নিয়ামত আসবে বান্দা বুঝবেই না। তার চাকরি জীবনে নিয়ামত, পারিবারিক জীবনে নিয়ামত, সাংসারিক জীবনে নিয়ামত, শুধু নিয়ামতে ভরপুর থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, তাহলে মহান রব্বে কাবার প্রশংসা সব সময় করব। কথা বলেন ঠিক কি না? সুখে থাকলেও প্রশংসা হবে কার? দুঃখে থাকলেও প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তাম পৃথিবীর গাছ দিয়ে যদি কলম বানানো যায়, পৃথিবীর যত আটলান্টিক সাগর মহাসাগর আছে, নদী নালা খালবিল পাহাড় পর্বত যা কিছু আছে, সব কিছুর পানি দিয়ে যদি কালি বানানো যায়, তাহলে ওই কলম আর কালি দিয়ে লিখতে লিখতে কলমের কালিগুলি শেষ হয়ে যাবে। কিন্তু আমার মহান রব্বে কাবার প্রশংসা করা কোনোদিন শেষ হবে না। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? প্রশংসা করা শেষ হবে? কখনোই নয়। এই জন্য সর্বক্ষেত্রে প্রশংসা হবে কার? আমার ভাইরা বাবাজিরা, এখনো যারা এই জান্নাতি বাগানে আসতে পারেন নাই, তাদের মতো হতভাগা বান্দার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহান রব্বে কাবা বলেন, ওয়া ইয ক্বালা লুকমান, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কি উপদেশ দেন দেখেন। ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করতেছেন সন্তানকে, ওয়াজ করে বুঝাচ্ছেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বেটা, তুমি শুনে রাখো, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। দুনিয়ার সব অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু মহান রব্বে কাবা শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কত সুন্দর উপদেশ দেন আমার ভাইরা। তাহলে দেখেন, এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনের বাগান, জান্নাতে বাগান, আপনারা এখনো কিন্তু আসতে পারেন না এই এলাকার মানুষ, তাহলে কত বড় হতভাগা। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এই ওয়াজ মাহফিল আগামীকাল থাকবে? থাকবে না। আমি আপনি আগামী বছর যে ওয়াজ পাবো এর কোনো গ্যারান্টি আছে? যারা বললেন না, এদের মনে হয় গ্যারান্টি আল্লাহ দিয়ে দিছে নাকি? তাহলে মৃত্যু যে অবধারিত যে কোনো মুহূর্তে, এটা বিশ্বাস হয় সবার? কাদের কাদের বিশ্বাস হয় না হাত তোলেন তো। যাই হোক, বোঝা গেছে যে আপনারা এখন অ্যালার্ট হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা জোরে সোরে তাকবীর দেই। এখনো যারা আশেপাশে আছেন অবশ্যই তাকবীর শুনে ইনশাল্লাহ আসবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম,
আল হাদিসের আলম, কুরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে নাই তো আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই হযরতে লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কত সুন্দর উপদেশ দেন। আমার ভাইরা বাবাজিরা, যে লুকমান হাকিমের জন্য মহান রব্বে কাবা একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার পড়বেন না? যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ রে বাবা। হযরতে লুকমান হাকিম পৃথিবীর জমিনে তিনজন কালো মানুষ, কিন্তু আমার মহান রব্বে কাবার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয় মানুষ। আমার ভাইরা, একজন হচ্ছে লুকমান হাকিম, 2 নম্বরে হযরতে বেলালে হাবশী, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজা কৃতদাস মাহজা রাদিয়াল্লাহু তাআলা। এদের চেহারা ভালো না, কালো মানুষ, কিন্তু মহান রব্বে কাবার কাছে অনেক পছন্দনীয়। চেহারাও ভালো না, হাত পা গুলি বেটে, অনেক খারাপ চেহারা, কিন্তু মহান রব্বে কাবার কাছে অনেক ভালো। এই লুকমান হাকিম তিনি বকরি চড়াইতেন। তার কথাগুলি শুনে শুনে দলে দলে মানুষ, হাজারো মানুষ উপস্থিত হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে লোকগুলি লুকমান হাকিমের কাছে দৌড়ায় চলে যায়। আচ্ছা হুজুর, আমরা বুঝলাম না, আপনার কথাগুলি শুনে হাজারো মানুষ মনোমুগ্ধকরভাবে আপনার কথাগুলি শুনে, কিন্তু আপনার কথা শুনবার জন্য এত পাগলপাড়া জানতে চাই। হযরতে লুকমান হাকিম 2 চোখের পানি দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে, ভাইয়া রে, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আমার দিল সাক্ষী দেয় রে ভাই, আমার মনে হয় 2টা আমলের বিনিময় মহান রব্বে কাবা আমাকে এত সম্মানিত করেছে। লোকেরা বলল, হুজুর, কোন 2টা আমলের বিনিময়ে মহান রব্বে কাবা আপনাকে এত সম্মানিত করলো, আমরা একটু জানতে চাই। হযরতে লুকমান হাকিম 2 চোখের পানি দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে, ভাইয়া রে, আমি 1 নাম্বার আমল করি, যখন আমার অজু ছুটে যায়, সাথে সাথে আমি অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ি। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, 2 নাম্বার আমল হচ্ছে, 2 নাম্বার আমল, আমার এই জিহ্বা দিয়া আমি সব সময় সত্য কথা বলি। আমার ভাইরা রে, এ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা রে, গভীর মনোযোগ, দেখো তো 1 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। লুকমান হাকিমের কেমন আমল ছিল রে বাজান। হযরতে লুকমান হাকিম সব সময় অজু অবস্থায় থাকতেন। অজু যখন ছুটে যাইত, সাথে সাথে অজু করিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেন। আর এই জিহ্বা দিয়া তিনি সর্বসময় সত্য কথা বলার চেষ্টা করতেন। এই 2টা আমলের বিনিময় মহান রব্বে কাবা মনে হয় এত সম্মানিত করেছে। হযরতে লুকমান হাকিমকে তার মালিক বলল, আচ্ছা লুকমান, তুমি যে আমার বকরি চড়াও, কিন্তু তোমাকে একটা পরীক্ষা করব। পরীক্ষাটা হলো, আচ্ছা, আমার এই পাল থেকে তুমি একটা বকরি জবাই করবা এবং বকরির উৎকৃষ্ট 2টা জিনিস তুমি নিয়ে আসবা। লুকমান হাকিমের মালিকের কথা শুনে সাথে সাথে তিনি কি করলেন? আমার ভাইরা বাবাজিরা রে, লুকমান হাকিম তার মালিকের কথা শুনিয়া সাথে সাথে একটা বকরি জবাই করলেন। ওই বকরির সবচাইতে উৎকৃষ্ট 2টা জিনিস, একটা হচ্ছে জিহ্বা আর একটা কলব। এই 2টা জিনিস নিয়ে আসলেন। লুকমান হাকিমের মালিক বলল, লুকমান রে, তুমি অপর প্রান্ত থেকে অপর পাল থেকে আর একটা বকরি জবাই করো। ওই বকরির 2টা নিকৃষ্ট জিনিস আছে, সেই নিকৃষ্ট 2টা জিনিস তুমি আমার কাছে আনো। লুকমান হাকিম তিনি কি করলেন? মালিকের কথা শুনিয়া
সাথে সাথে অপর একটা পাল থেকে আর একটা বকরি জবাই করলেন। জবাই করার পর অপর পাল থেকে যখন ওই বকরিটা জবাই করলেন, নিকৃষ্ট দুইটা জিনিস, একটা জিহ্বার একটা কল্ব নিয়ে আসলেন। কিন্তু লুকমান হাকিমের মালিক বলল, লুকমান রে, আমি বুঝলাম না, তোমাকে বলেছি উৎকৃষ্ট দুইটা জিনিস তুমি নিয়ে আসো, তুমি এক নম্বরে এনেছো জিহ্বা, আবার কল্ব, আবার বলেছি নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো, তুমি এনেছো জিহ্বা এবং কল্ব, কারণটা জানতে চাই রে লুকমান। এই লুকমান দুই চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভিজা দেন, কান্দে আর বলে, মালিকু আপনি কি জানেননি, যার জিহ্বা ভালো হয়ে যাবে, যার কলব ভালো হয়ে যাবে, তার মহান রব্বে কাবার কাছে তার সব কিছু ভালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, বাবাজিরা, তাহলে এক নম্বরে জিহ্বার হেফাজত করার দরকার আছে না নাই? এবং কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা দুইটা জিনিসের যদি আমল করতে পারো রে সাহাবী, তোমরা যদি দুইটা জিনিসের আমল করতে পারো, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, কোন দুইটা জিনিস আপনি এমন আমল আমাদেরকে শিখায়া দেন। এবার নবীজি আমার বললেন, সাহাবীরে, তোমরা যদি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু এবং দুই রানের মধ্যস্থিত বস্তু, এই দুইটা জিনিস যদি হেফাজত করতে পারো সাহাবী, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু বলতে কি বোঝায়? নবী আমার বললেন, সাহাবীরে, তোমরা যদি তোমার জিহ্বাকে হেফাজত করতে পারো আর লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারো, ও আমার সাহাবীরা, আমি নবী ওয়াদা করলাম তোমাদের জন্য আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, তাহলে দেখেন নবীর প্রেম কত কলিজার মধ্যে আনতে হবে। আমি যেই হাদিসটা বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার কলিজা দিয়া ভালো না বাসবা, তোমার মা বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার কলিজার টুকরা সন্তানদের আত্মীয় স্বজনের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বত বেশি না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে নবীদের মহাব্বত কলিজার মধ্যে আনার দরকার আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? কেমন মহাব্বত সাহাবীদের মধ্যে ছিল! একটা সুন্নাত কি জিন্দা রাখবার জন্য সাহাবীরা কেমন পাগল ছিল, কেমন পাগল ছিল রে বাবা! দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী সাদ দৌড়ায় রাস্তার পাশে গিয়ে কান্দে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমি এত কান্না করি, এত কান্না করি। নবী আমার বললেন, সাদ রে, তুমি কান্না করো, কারণটা একটু জানতে চাই। সাদ কারণটা জানতে চাই। এই সাদ দুই চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভিজায়া দেয়, কান্দে আর বলে, পয়গম্বর, আমি আপনার সমস্ত সুন্নতের আমল করতে পারি গো নবী, কিন্তু একটা সুন্নত থেকে বঞ্চিত। নবী আমার বললেন, সাহাবী রে, কোন সুন্নত থেকে তুমি বঞ্চিত, একটু আমাকে খুলে বলো না দেখি, খুলে বলো না দেখি। এই সাদ দুই চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আপনার সমস্ত সুন্নতের আমল করি গো নবী, কিন্তু একটা সুন্নত থেকে বঞ্চিত। সেই সুন্নতটা হলো, মদিনার অলিতে গলিতে আমি কত মেয়েকে বিবাহর প্রস্তাব দিলাম, কিন্তু আমার বিবাহে একটা মেয়েও তো রাজি হলো না, একটা মেয়েও রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার দিল সাক্ষী দেয় গো নবী, মনে হয় আপনার সব সুন্নতের আমল করতে পারবো, কিন্তু এই সুন্নত থেকে আমি সাহাবী বঞ্চিত হয়ে যাব। নবী আমার সান্ত্বনার বাণী দিয়ে বললেন, এ আমার সাহাবী রে, তুমি কান্না করিও না, কান্না করিও না রে সাহাবী, তোমাকে উত্তম একটা ফায়সালা দেব, উত্তম একটা পাত্রীর ব্যবস্থা করে দেব। এই সাহাবী নবীজির মুখের কথা শুনিয়া সাথে সাথে মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজকে অনেক আনন্দ লাগে, আনন্দ লাগে। নবী আমার বললেন, সাহাবী রে, ওই মদিনার বাজারে আমর ইবনে ওয়াহাবের সুন্দরী একটা মেয়ে আছে। মদিনার শহরের সবচাইতে সুন্দরী মেয়ে আমর ইবনে ওয়াহাবের সুন্দরী একটা মেয়ে আছে, যার নাম হচ্ছে হুরে মাদিনা। মদিনার সবচাইতে সুন্দরী বলা হয়। ওই মদিনার মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেব। এবার আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, গিয়ে বলো নবীজি সালাম জানিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সাদরা চলে যায়, আমর ইবনে ওয়াহাবকে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম। সাথে সাথে আমর ইবনে ওয়াহাব বলে, হে যুবক, তুমি কিসের জন্য এসেছো? এই যুবকটি বললেন, আমর ইবনে ওয়াহাব, নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহের ব্যবস্থা করবে, পয়গাম নিয়ে পাঠিয়েছে। আমর ইবনে ওয়াহাব চিন্তায় বড় পেরেশান। আহারে, এই ছেলেটির চেহারা ভালো না, চেহারা ভালো না। এই ছেলেটির একবার চেহারার দিকে তাকায়, আবার আর একটা বার ঘুরিয়ে তাকায়। সাথে সাথে আমর ইবনে ওয়াহাব চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আমর ইবনে ওয়াহাব চিন্তায় বড় পেরেশান। আহারে, মদিনার শহরের সবচাইতে সুন্দরী মেয়ে আমার, এই মেয়েকে এই কালো যুবকের সঙ্গে, চেহারা ভালো না, এই যুবকের সঙ্গে আমি কেমনে বিবাহ দেব? হতেই পারে না। আমর ইবনে ওয়াহাব চিন্তায় পেরেশান হয়ে গেলেন। যদি এই যুবকটির চেহারা ভালো না হতো, কিন্তু যদি টাকা পয়সা থাকতো তবু না হয় মানতাম। ছেলেটার তো টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আবার চেহারাও ভালো না। আমার মেয়ের সঙ্গে বিবাহ দিলে আমি এলাকার মানুষের কাছে মুখ দেখাইতে পারতাম না। আমর ইবনে ওয়াহাব চিন্তায় বড় পেরেশান হয়ে গেলেন। এবার আমর ইবনে ওয়াহাব চিন্তায় পেরেশান হবার পর তিনি যুবকরে না জব দিলেন, না 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 না, যুবক শোনো, তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না। সাথে সাথে আমর ইবনে ওয়াহাবের যেই কলিজার টুকরা কন্যা জানালার ফাঁক দিয়ে উকি মেরে মেরে দেখেছেন, এই যুবকটি কি যেন আমার বাবার কাছে বলেছেন। আমার ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ দাও, দেখো তো 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এ বাজান, দেখবেন আগের মানুষ আর আগেকার মানুষেরা, যেমন মহিলারা, ঘরের মহিলাগুলি কিন্তু কি করতো জানেন? আগের যে মহিলাগুলো ছিল, মা বোনেরা ছিল, ঘরের মধ্যে ঢুকে দেখতো, বাড়ির মধ্যে কোনো পুরুষ যদি ঢোকে, ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে হোক, দরজার ফাঁকা দিয়ে হোক, পর্দা একটু বের করে দেখতো যে কে আসছে। কথা বলেন ঠিক কিনা? অনেক পর্দা করতো। আর এখন কি সেই পর্দা আছে? আরো চিল্লাহ বলেন, আছে? এখন পর্দা লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আগের মা বোনেরা অনেক পর্দা করতো এবং লাজুক ছিল। কথা বলেন ঠিক কিনা? আগের মা বোনেরা গুনগুন গুনগুন করে ফজরের নামাজের পরে যে কোরআনের তেলাওয়াত ছিল, এখন কি সেই তেলাওয়াত পান? এখন কিন্তু পাওয়া যায় না। তো আমার ভাইয়েরা, এই আমর ইবনে ওয়াহাবের মেয়ে জানালার ফাঁক দিয়ে উকি মেরে মেরে দেখে, আর চুপি চুপি বাবাকে বলে, আব্বা জান, আমি কি যেন একটা দেখতে পেলাম গো বাবা। আচ্ছা, তোমার কাছে একটা যুবক এসেছিল। সাথে সাথে আমর ইবনে ওয়াহাব বলল, হ্যাঁ মা, এসেছিল। বলে, কিসের জন্য বাবা, আমাকে কি একটু বলুন। আমর ইবনে ওয়াহাব কলিজার টুকরা কন্যারে বলে, মা, ওই যুবকটি এসেছিল তোমাকে বিবাহ করবে এই প্রস্তাব নিয়ে। সাথে সাথে আমর ইবনে ওয়াহাব যখন এই কথা বললেন, মেয়েটি বলল, বাবা, কে প্রস্তাব পাঠিয়েছে? বলে, নবীজি পাঠিয়েছে। বলে, তুমি না করে দিয়েছো কেন? এ আমার কলিজার টুকরা আব্বা, তুমি নিষেধ করলে কেন? নবীজির কথা অমান্য করলা। না না বাবা, তুমি যদি এই বিবাহে রাজি হও আর না হও,
আমি তোমার কলিজার টুকরা কন্যা এই বিবাহে রাজি হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমর ইবনে ওয়াহাব চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আহারে, আমার মেয়ে তো রাজি হয়ে গেছে এই বিবাহে, তাহলে এবার কি করা যায়, কি করা যায়? নবীজির দরবারে দৌড়ায় চলে যায় আমর ইবনে ওয়াহাব। দৌড়ায় চলে গেলেন নবীজির দরবারে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আমার মেয়ে এই বিবাহে রাজি হয়ে গেছে, কিন্তু আমি আমর ইবনে ওয়াহাব বিবাহে রাজি হইছিলাম না। কারণ ছেলেটির চেহারা ভালো না, টাকা নাই, পয়সা নাই। আমি কিসের জন্য এই ছেলের সঙ্গে বিবাহ দেব? এই জন্য নবী আমি রাজি হয়েছিলাম না। এবার আমার মেয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, বাবাজিরা, দেখে নেই আমর ইবনে ওয়াহাব যখন নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বিবাহে প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সাথে সাথে নবীজি আমার বললেন, সাবিরে, তুমি দেখছো নি, দেখো আমর ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেব, এই বিবাহে প্রস্তাবে রাজি হয়ে গেছে। তোমাকে না বলেছিলাম ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যশীলদের সাথে যিনি রয়েছেন তিনি কে? আরো চিল্লায় বলতে হবে কে? আমার ভাইরা, বাবাজিরা রে, দেখো তো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা সাহাবীর ঘটনা। আহারে, আমর ইবনে ওয়াহাব যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এই বিবাহে রাজি হয়ে গেছে, সাথে সাথে নবীজি আমার বললেন, সাদ রে, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে গেছে। এখন তো বিবাহ দেব, কিন্তু তোমার টাকা পয়সা আসেনি। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি সাদের কোনো টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, এই জন্য মদিনার কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ বড় অসহায় গরিব মানুষ, আবার টাকা নাই, পয়সা নাই, ওগো নবীজি, এই জন্য আমার বিবাহে কেউ তো রাজি হয় না। নবী আমার বললেন, সাদ রে, তুমি কান্না করিও না, কান্না করিও না। 400 দিরহাম তো একটা দিল মোহর লাগবে, কিন্তু এই টাকা তো তোমার কাছে নাই। যাও উসমান ইবনে আফফানের বাড়িতে চলে যাও, উসমান ইবনে আফফানকে গিয়ে বলো আমার কিছু টাকা দরকার। উসমান ইবনে আফফানের বাড়িতে দৌড়া চলে যায়। উসমান ইবনে আফফান 200 দিরহামের একটু বেশি দান করে। চিল্লায় বলা যাবে নাকি মারহাবা? আমার ভাইরা, বাবাজিরা রে, যখন নবীজির দরবারে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 200 দিরহামের একটু বেশি দান করেছেন, আচ্ছা আরও তো 200 দিরহামের একটু বেশি লাগবে। যাও যাও যাও, আলীর কাছে চলে যাও, কারণ হযরতে আলীর তো এমনিতেই কষ্টের জীবন। কথা বলেন ঠিক কিনা? এবার এই সাহাবী আলীর দরবারে দৌড়ায় চলে যায়। আচ্ছা ভাই, আমার সামান্য কিছু টাকা লাগবে, আমি বিবাহ করব, আমার টাকা পয়সা কিছুই নাই। উসমান গনি কিছু টাকা দিয়েছেন, আরও কিছু টাকার প্রয়োজন, আপনি যদি দিতেন আমি সাদ বড় খুশি হয়ে যেতাম। সাথে সাথে হযরতে আলীর এমনিতেই কষ্টের জীবন, সেই কষ্টের জীবন থেকেও তিনি 200 দিরহামের একটু বেশি দান করলেন। চিল্লায় বলা যাবে নাকি মারহাবা? আমার ভাইরারি, হযরতে আলীর কাছ থেকে যখন নিয়ে আসলেন, এই সাদ দৌড়া চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাকে 200 দিরহামের একটু বেশি দান করেছেন। সাথে সাথে নবীজি আমার বললেন, সাদ রে, 400 দিরহামের একটু বেশি হয়েছে, এবার যাও মদিনার বাজারে গিয়ে তোমার স্ত্রীর জন্য, তোমার বিবির জন্য কেনাকাটা শুরু করে দাও, গহনাগাটি যা কিছু লাগে তুমি কেনাকাটা শুরু করে দাও। আমার ভাইরা রে, এই যুবক কত আনন্দে কেনাকাটা শুরু করে দেন, কিন্তু হঠাৎ করে মসজিদে নববী থেকে জিহাদের ডাক, সাথে সাথে তিনি কি করলেন? এই বিবাহের জন্য কেনাকাটা না করে তিনি একটা যুদ্ধের জন্য ঢাল কিনলেন, তরবারি কিনলেন, সাথে সাথে কিনবার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এই সাহাবী
যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে সাথে সাথে কিন্তু তিনি কাফের বেঈমানদের মোকাবেলায় কাফেরদেরকে হত্যা করে ফেললেন। কিছুক্ষণ পরে নিজেই শাহাদাতের পেয়ালা পান করলেন। চিল্লা বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আবার ভাইরা বাবাজিরা রে, এই সাহাবী যখন নিজেই কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে নিজেই শাহাদাতের পেয়ালা পান করলেন, সাহাবীরা লাশ খোঁজা শুরু করে দেয়। আহারে, কত সাহাবীর লাশ পাওয়া যায়, কিন্তু কালো একটা হাত দেখা যায়, সাহাবীকে চেনা যায় না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী, কত সাহাবীর লাশ পাইলাম গো নবী, কিন্তু কালো একটা হাত দেখা যায়, আমরা সেই হাতখানা চিনতে পারলাম না, সেই সাহাবীকে চিনতে পারলাম না গো নবী। নবী আমার বলেন, ও সাহাবীরা, আচ্ছা আমি যাই দেখি তো আমি চিনি কিনা। সাথে সাথে নবীজি দৌড়ায় চলে যান, গিয়ে দেখে কালো একটা হাত দেখা যায়, সেই হাতটা দেখে নবীজির সাথে সাথে চিনতে পারে না। হারে আবার সাহাবীরা, এটা তো দুনিয়ার কোনো মানুষের হাত তো, এটা হচ্ছে আমার সাদের হাত। আল্লাহু আকবার, এটা হচ্ছে আমার সাদের হাত। তোমরা কি জানো নি রে সাহাবী, আজকে এই সাদ কোথায় থাকার কথা ছিল? আজকে এই সাদের কোথায় থাকার কথা ছিল? আরে তার বাসর করার কথা ছিল পুষ্প কাননে। মদিনার শহরের সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ পুষ্প কাননে থাকার কথা ছিল, কিন্তু আজকে তিনি পুষ্প কাননে না থেকে জিহাদের ডাক যখন পড়ে গেছে, সাথে সাথে সাহাবী আবার যুদ্ধ করতে করতে নিজেই শাহাদাতের পেয়ালা পান করলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি দুই চোখের পানি পড়ে যায়, গাল বেয়ে পানি পড়ে, আর আকাশের দিকে নবীজি তাকায়। একবার আকাশের দিকে তাকায়, আবার সাথে সাথে ঘাড়টা ফিরায় দেয়। সাহাবীরা এই দৃশ্য দেখতে পায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দৃশ্য দেখতে পেলাম গো নবী, একটা দৃশ্য দেখতে পেলাম। নবীজি আমার বললেন, কি দৃশ্য দেখেছো বলো না? ও আমার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পেলাম আপনি আকাশের দিকে একবার তাকাইলেন, আবার দেখলাম কেমন যেন ঘাড়টা ফিরায় নিলেন, কারণটা জানতে চাই। এবার নবীজি আমার বললেন, সাহাবীরা, তোমরা কি জানো রে সাহাবী, আমি আকাশের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলাম, এই জন্য আমি দেখতেছিলাম আমার সাদের জন্য দুনিয়ার কোনো হুরপরি নয়, জান্নাত থেকে হুরপরিরা আমার সাদের জন্য দৌড়ানো শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, আবার দেখতে পেলাম আপনি কিছুক্ষণের মধ্যে ঘাড়টা ফিরায় নিলেন, কারণটা একটু জানতে চাই। নবী আমার বললেন, সাহাবীরা, আমি ঘাড়টা ফিরায় নিলাম এই জন্য রে সাহাবী, যখন আমি দেখতেছিলাম হুরপরিরা যখন দৌড়ানো শুরু করে দিয়েছে, দৌড়ানো অবস্থায় তাদের হাঁটু থেকে কাপড়টা কেমন যেন সরিয়ে যাচ্ছিল, এই জন্য আমি নবী ঘাড়টা ফিরায় নিলাম। এ আমার সাহাবীরা, তোমরা কি জানো রে সাহাবী, এই সাদ দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বন্ধু নয়, আহারে কোনো প্রধানমন্ত্রীও নয়, রাষ্ট্রপতিও নয়, স্বয়ং আল কাসিবু হাবিবুল্লাহ, এই সাদ হচ্ছে আমার মহান রব্বে কাবার বন্ধু। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তাহলে দেখেন একটা সুন্নাতকে জিন্দা করবার জন্য সাহাবীরা কেমন পাগল পারা ছিল। এই সুন্নতকে জিন্দা রাখবার জন্য সাহাবীরা জীবন পর্যন্ত কুরবান দেয়। আর আমরা কেমন মুসলমান, নবীজির একটা সুন্নাত ধরতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসায় যেই মাহফিলের আয়োজন করা হয়েছে,
দেখেন কত মানুষ কিন্তু আশেপাশে ঘুরে, সবাইকে বসতে পারে, সবাই বসতে পারে না, কিন্তু আল্লাহর নবী জানায়া দেন যারা কোরআন সুন্নাহর আলোচনা শুনবার জন্য জান্নাতি বাগানে বসে যায় তাদের জন্য 50 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, নবীর সুন্নত কি ছাড়া যাবে? কখনো নয়, কখনো নয়। কারণ হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালুল জান্নাহ, যে ব্যক্তি একটা বার ঈমানের সাথে কালেমা পড়বে সে অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর জান্নাতে কারা কারা যাইতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক সকলকেই কবুল করুক, সকলে বলেন না আমিন। আমার ভাইয়েরা দেখেন, একটা অপরাধ করবার পর সাহাবীরা কেমন তওবা করেন, কেমন তওবা। মায়াজ ইবনে মালিক আনসারী দাসীর সঙ্গে প্রেম করবার পর এই সাহাবী কেমন কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। একটা গুনাহ করবার পর দেখবেন তখন মনের মধ্যে একটা অনুতপ্ত অনুশোচনা জেগে যায়। আহারে, আমি অপরাধ করে ফেলেছি, আমার দিল সাক্ষী দেয় আমার মতো গুনাহগার বান্দাই পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ না করলেও তো পারতাম। গুনাহ করার পরে তখন কিন্তু অনুশোচনা জাগে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার আগে কিন্তু অনুশোচনা জাগে না। এই জন্য শয়তান নেক সুরতেও ধোঁকা দেয় বান্দাকে। আমার ভাইরা বাবাজিরা, মায়াজ ইবনে মালিক আনসারী দাসীর সঙ্গে প্রেম করবার পর তিনি জিনার কাজে লিপ্ত হয়ে গেছেন, জিনার কাজে লিপ্ত। এমন একটা জিনা করে ফেললেন, সাথে সাথে এই মায়াজ ইবনে মালিকের মনের মধ্যে কেমন যেন একটা অনুতপ্ত অনুশোচনা জেগে যায়। আহারে, আমি বড় গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আমার মহান রব্বে কাবা যদি আমাকে মাফ না করেন তাহলে আমার দিন সাক্ষী দেয় রে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই সাহাবী এমন কান্না শুরু করে দিয়েছেন, সাথে সাথে নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, বড় গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আপনি আমাকে একটু তওবা করে পবিত্র করে দেন গো নবী। নবী আমার সঙ্গে সঙ্গে ঘাটটা ফিরায়া নেয়। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আপনি আমাকে একটু খাঁটি তওবা করে পবিত্র করে দেন গো নবী। নবী আবার ঘাটটা ফিরায়া নেন। অপর প্রান্তে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে একটু তওবা করে পবিত্র করে দেন গো নবী। নবী আমার বললেন, এ সাহাবী রে, তুমি জিনা করেছো, জিনা করেছো, তুমি মহান রব্বে কাবার কাছে ক্ষমা চাও, যিনি ক্ষমা করবেন তিনি কে? আর চিৎকার দিয়ে বলো না কে? আবার ভাইরা রে, এই সাহাবী নবীজির কথা শুনিয়া দৌড়া চলে যায়, মহান রব্বে কাবার কাছে ক্ষমা চায়, কিন্তু আবার চিন্তায় বিভোর হয়ে গেলেন। আহারে, মনে হয় নবীজি ভেবেছেন আমি কোনো হাতের জিনা করেছি, চোখের জিনা করেছি। না না না, হতেই পারে না। আবার নবীজির দরবারে দৌড়া আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, জিনা করে ফেলেছি, নবী জিনা করে ফেলেছি। আপনি যদি আমাকে খাঁটি তওবা করে না দেন গো নবী, তাহলে আবার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, উপায় থাকবে না। এই সাহাবী চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আবার নবীজির দরবারে দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু তওবা করে পবিত্র করে দেন গো নবী। নবী আমার বললেন, এ সাহাবী রে, আচ্ছা তুমি খোলা দিলে বলো না দেখি তুমি কি জিনা করেছো, আমাকে একটু খুলে বলো দেখি। সাহাবী দুই চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভিজায়া দেয়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, এমন গুনাহ করেছি যেরকম ভাবে বৈধ স্বামী স্ত্রী মিলন করে গো নবী, ঠিক তদ্রুপ অবৈধভাবে আমি সাহাবী মিলন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে খাঁটি দিলে তওবা করে না দেন তাহলে আমি সাহাবী জাহান্নামের আসামি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু তওবা করে পবিত্র করে দেন গো নবী।
নবী আমার বললেন, সাহাবীরা, আচ্ছা এই মায়াজ ইবনে মালিক তিনি সুস্থ নাকি অসুস্থ হয়ে গেছে, পাগল হয়ে গেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, পরিপূর্ণ সুস্থ আছে। এবার নবীজি বললেন, সাহাবীরে, যদি সুস্থ থাকে তাহলে তাকে শরীয়তের হুকুম হচ্ছে বিবাহের পরে কেউ যদি জিনা করে তাহলে তাকে কতল করা। চিল্লায় বলা যাবে নাকি নাউযুবিল্লাহ? এবার এই সাহাবীকে কতল করা হলো। হত্যা করবার পরে সাহাবীকে সাথে সাথে কবরস্থ করা হলো। কবরস্থ করবার পর দুইজন যুবক তার কবরের পাশে দাঁড়িয়ে কথোপকথন শুরু করে দিয়েছেন। আহারে, এই সাহাবীর কথা চিন্তায় পেরেশান হয়ে গেলেন। দুইজন যুবক চিন্তা করলেন, নবীজির দরবারে যদি না আসতো তাহলে তো জিনাকারী হিসাবে সাব্যস্ত হতো না, তাকে কতল করাও হতো না। কিন্তু নবীজির দরবারে আসবার পর এখন এলাকার মানুষ সবাই তো জানে একজন জিনাকারী। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথোপকথন শুরু করে দেন, নবীজি এই দৃশ্য দেখতে পান। নবীজি যুবক দুইটিকে ডাক দিয়ে বললেন, যুবক রে, তোমরা কি কথা শুরু করে দিয়েছ, আমাকে একটু বলো তো দেখি শুনি। যুবকেরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা সত্য ঘটনা, আমরা চিন্তায় বিভোর হয়ে গেলাম। কারণ হচ্ছে আপনার কাছে যদি এই সাহাবী না আসতো তাহলে তো এলাকার মানুষ জানতো না একজন জিনাকারী। আপনার কাছে আসবার পর ফায়সালা হলো সে একজন জিনাকারী, তাকে কতল করো, হত্যা করা হলো। এখন তো এলাকার মানুষ সবাই জানে মায়াজ ইবনে মালিক একজন জিনাকারী। ওগো নবীজি, নবী আমার বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো রে সাহাবী, তোমরা শুনে রাখো, তোমরা কি জানো নি এই মায়াজ ইবনে মালিকের তওবা এমন ভাবে আমার মহান রব্বে কাবার কাছে কবুল হয়ে গেছে। মায়াজ ইবনে মালিকের তওবা যদি এক পাল্লায় রাখা যায় আর সমস্ত উম্মতের তওবা যদি এক পাল্লায় রাখা যায়, মায়াজ ইবনে মালিকের তওবা দিয়া আমার গোটা উম্মতের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বাবাজিরা, তাহলে এ কথার দ্বারা বোঝা যায় গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আহারে, যেই নামাজ প্রতিষ্ঠা করবার জন্য নবীজি তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, বদরের প্রান্তরে কত কষ্ট করেছেন, রক্ত ঝরাইছেন। আহারে, এই নামাজ কেমনে করে ছাড়বো? আব্দুল্লাহ আনসারী তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারীর নামে যখন অভিযোগ চলে যান, আহারে, আব্দুল্লাহ আনসারী তিনি মসজিদে নববীতে সবার পরে যান, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কারণটা জানতে চাই। সাহাবীরা যখন অভিযোগ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আহারে মসজিদে নববীতে সবার পরে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কারণটা জানতে চাই। আব্দুল্লাহ আনসারীর নামে যখন এই অভিযোগ চলে যান, সাথে সাথে নবীজি আমার বললেন, সাহাবীরা, আচ্ছা বাস্তব ঘটনা কিনা? তাহলে পরের দিনও দেখি একই ঘটনা হয় কিনা। পরের দিনও দেখেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। আব্দুল্লাহ আনসারীর নামে দিয়ে অভিযোগ চলে গেলেন, সত্য ঘটনা হয়ে গেল। সাথে সাথে নবীজি আমার বললেন, এ আমার সাহাবীরা, তোমরা কোথায় আসো রে, কোথায় আসো? আচ্ছা চলো তো দেখি আব্দুল্লাহর বাড়িতে যাই। আব্দুল্লাহর বাড়িতে নবীজি যান। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ রে, ঘরের মধ্যে আসনি? কিন্তু ঘরের মধ্য থেকে কোনো সালামের জবাব আসে না। ঘরের মধ্য থেকে কোনো সালামের জবাব আসে না। আহারে, তার স্ত্রীর চিন্তায় পড়ে গেলেন, মনে হয় নবীজি সালাম দিয়েছেন। আব্দুল্লাহ দ্বিতীয়বার আবার যখন নবীজি সালাম দেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ রে, দ্বিতীয়বারও সালামের জবাব আসলো না। তৃতীয়বার আবার যখন সালাম দিলেন, সালামের জবাব আসে না। নবীজি ঘরের দরজা থেকে যখন চলে আসতে লাগেন, সাথে সাথে আব্দুল্লাহর স্ত্রী দুই চোখের পানিতে বুকটা ভিজে দেয়।
কান্দে আর বলে, প্রাণের স্বামী গো, আবার দিল সাক্ষী দেয়, মনে হয় নবীজি আমার ঘরের দরজায় এসে সালাম দিয়েছে। আব্দুল্লাহ সালামের জবাব নিতে পারে না, ঘর থেকে আসতেও পারে না। কারণটা কি জানেননি রে বাবা? কারণটা কি? আব্দুল্লাহ আনসারীর দুইজন স্বামী স্ত্রী মিলে, দুইজন মিলে একটা কাপড়, এই কাপড় পরিধান করে তারা কোনোদিন নামাজ ছাড়ে নাই। ইচ্ছা করে কেমনি একটা কাপড়ে নামাজ পড়া যায় দেখেন। আব্দুল্লাহর ঘরের মধ্যে গর্ত খনন করবার পর যখন মসজিদে নববীতে আজান হয়ে যায় রে বাজান, যখন আজান হয়ে যায় সাথে সাথে আব্দুল্লাহ কি করেন, তার বিবিকে উলঙ্গ করে ওই গর্তের মধ্যে রেখে দেন। আব্দুল্লাহ দৌড়ায় মসজিদে নববীতে আহারে নবীজির ইমামতির পিছনে দাঁড়িয়ে যান। আহারে নবীজির পিছনে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করবার পর আবার তড়িঘড়ি করে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে আব্দুল্লাহ উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে ঢুকে যান, আর তার স্ত্রী ওই কাপড়টা পরে পরিধান করে নামাজ আদায় করেন রে বাবা। দেখেন কত কষ্ট করেছেন এই সাহাবীরা, এত কষ্ট করে করে নামাজ পড়েছেন। এবার আব্দুল্লাহ দৌড়ায় চলে আসে নবীজির দরবারে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ, আমি চিনতে পারি নাই আপনার কণ্ঠ, আমি বুঝতে পারি নাই গো নবীজি, আপনি আমার ঘরের দরজায় গিয়ে সালাম দিয়েছেন, আমি দরজাটাও তাড়াতাড়ি করে খুলতে পারি নাই, কারণ আমি উলঙ্গ ছিলাম। নবীজি আমার বলেন, সাহাবী রে, তোমার নামে অভিযোগ চলে গেছে, অভিযোগ চলে গেছে। বলে, কি অভিযোগ গেছে? সাথে সাথে নবীজি আমার বললেন, সাহাবী রে, তুমি নাকি মসজিদে আজান হলে সবার পরে যাও, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাও, কারণটা কি? আব্দুল্লাহ দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজায়া দেন, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার ঘরের খবর জানেননি, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড়, আহারে কত কষ্ট করে গো, আমাদের কাপড় কেনার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, এই জন্য দেখেন গো নবী কত কষ্ট করি। নবীজি আবার বললেন, সাহাবী রে, তোমার কষ্টের কথা কি আমি একটু শুনতে পারি? সাথে সাথে আব্দুল্লাহ চোখের পানি বেয়ে পরে কান্দে আর বলে, ও পয়গম্বর, আমি আপনার সাহাবী, আহারে আমরা স্বামী স্ত্রী দুইজনের একটা কাপড় কত কষ্ট করে নামাজ পড়ি গো নবী। নবী আমার, আপনি জানেননি আমি ঘরের মধ্যে একটা গর্ত খনন করেছি, যখন মসজিদে নববীতে আজান হয়ে যায় আপনার নামাজের ইমামতিতে, আহারে আমি আব্দুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করে তড়িঘড়ি করে আমি ঘরের মধ্যে আসি, আমি উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে ঢুকে যাই। এরপরে আমার স্ত্রী, আমার বিবি, আহারে আমার বিবি ওই কাপড়টা পরে তিনি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি জানেননি আমরা স্বামী স্ত্রী চিন্তা পড়ে গেলাম, আহারে যেই নামাজ প্রতিষ্ঠা করাবার জন্য নবীজি আমার তায়েফের ময়দানে, বদরের প্রান্তরে, হুনাইনের যুদ্ধে কাফের বেঈমানদের কাছে কত মার খাইলো, কত রক্ত ঝরাইলো, আহারে না না না, হতে পারে না, এই নামাজ প্রতিষ্ঠা করবার জন্য আমার নবী কাফেরদের কাছে কত লাঞ্ছিত অপমানিত হয়েছে। ইচ্ছা করে কোনোদিন জীবন থাকতে নামাজ, কোনোদিন ইচ্ছা করে কামাই করব না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেব না। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো রে সাহাবী, তোমরা শুনে রাখো, দেখো আমার আব্দুল্লাহ কেমন পাগল ছিল, আহারে কত কষ্ট করেছে, তবু ইচ্ছা করে নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই। এই আব্দুল্লাহ কত কষ্ট করেছে সংসারের মধ্যে, ঘরের মধ্যে, কিন্তু কোনোদিন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় নাই।
সাথে সাথে আব্দুল্লাহ দুই চোখের পানি বেয়ে পড়ে। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো রে সাহাবী আব্দুল্লাহ, আহারে সর্বপ্রথম কেউ যদি এক ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে জান্নাতে যায়, তাহলে আব্দুল্লাহর পরিবার জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ পিছন থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা আব্দুল্লাহর ঘরের মধ্যে দৃশ্য দেখতে পান। আহারে কি দৃশ্য যেন দেখা যায়। সাথে সাথে আব্দুল্লাহ কাছে অভিযোগ চলে যায়। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা দৃশ্য দেখতে পেলাম। নবীজি আমার বললেন, হে ওমর, কি দৃশ্য দেখেছো তুমি একটু বলো তো দেখি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ঘরের দরজা তো ভালো না, একটা জীর্ণ শীর্ণ একটা ঘর, কিন্তু ওই ঘরের মধ্যে কেমন যেন দুইটা শিশু বাচ্চা, ছোট্ট ছোট্ট মাসুম দুইটা সন্তান, আর শিকল দিয়ে হাত পা গুলি বাঁধা আছে। সাথে সাথে নবীজি আমার বললেন, আচ্ছা কিসের জন্য রে ওমর? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহকে একটু জিজ্ঞাসা করেন, কারণটা জানতে চাই। এবার নবীজি আমার বললেন, হে আব্দুল্লাহ, তোমার ঘরের মধ্যে নাকি একটা দৃশ্য দেখা যায়। তোমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম দুইটা বাচ্চা শিকল দিয়ে হাত পা গুলি বাঁধা আছে, কারণটা কি তুমি কি একটু বলতে পারবারে? আব্দুল্লাহ দুই চোখের পানি দিয়ে বুকটা ভেজা দেন, কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি জানেননি গো নবী, আপনি জানেননি আমি আব্দুল্লাহর ঘরে খাবার দেবার মতন কিছুই নাই। আমি গরিব মানুষ, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কি খাওয়াবো, কি পরাবো, তেমন কিছুই নেই দেবার মতন। কিন্তু আমার ঘরের পাশে যে ইহুদির একটা খেজুরের গাছ, সেই খেজুর গাছ থেকে খেজুরগুলি যখন পেকে পেকে টপ টপ করে মাটিতে পড়ে, আর আমার কলিজার টুকরা সন্তান দুইটা ওই ইহুদির গাছের খেজুর মুখের মধ্যে দেয়, আর ইহুদি এই দৃশ্য দেখতে পেরে আহারে আমার কলিজার টুকরা সন্তানের গাল থেকে খেজুর দুইটা টান দিয়ে বের করে। কিন্তু আমি বাবা এই দৃশ্য সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে এই দৃশ্য সহ্য করতে পারি নাই গো নবী। নবী আবার বললেন, সাহাবীরা, আসলে কি ঘটনা সত্য নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আব্দুল্লাহর জীবনে কত কষ্ট। আব্দুল্লাহ দুই চোখের পানি দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে খাবার দেবার মতন তো আমার কিছুই নাই গো নবী। কিন্তু এই জন্য আমি কি করেছি, আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুইটারে শিকল দিয়ে হাত পা গুলি বেঁধে রেখেছি গো নবী। নবী আমার বললেন, উসমান, কোথায় আসো রে, কোথায় আসো? যাও যাও যাও, ওই ইহুদির কাছ থেকে খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে আসো। উসমান গনি দৌড়ায় চলে যায় ইহুদির বাড়িতে। ভাই রে, আচ্ছা এই যে খেজুরের গাছটা আপনি যদি আমার কাছে বিক্রি করতেন, তাহলে আমি উসমান বড় খুশি হয়ে যেতাম। আমার ভাইরা, বাবাজিরা রে, সাথে সাথে কি করলেন, উসমান গনির কথা শুনিয়া ইহুদি বলল, ভাই রে, আমি এই খেজুরের গাছ বিক্রি করব না, কিন্তু বিক্রি করতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি একটা খেজুর গাছের পরিবর্তে যদি 100 খেজুরের গাছ দাও, তাহলে আমি ইহুদি বিক্রি করব। উসমান ইবনে আফফান বললেন, এই ইহুদি ভাই, একটা খেজুর গাছের পরিবর্তে 100 খেজুরের গাছ নয়, যদি 500 খেজুরের গাছ দেওয়ার প্রয়োজন হয়, তবু আমি উসমান দিতে রাজি। চিল্লায় বলা যাবে নাকি সুবহানাল্লাহ?
সাথে সাথে উসমান গনি কি করলেন, ওই ইহুদির কাছ থেকে খেজুরের গাছটা কিনে নিয়ে আসলেন। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির কাছ থেকে খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে আসছি। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো রে সাহাবী, আজ থেকে এই আব্দুল্লাহর কলিজার টুকরা দুইটা সন্তান এই খেজুর গাছের মালিক হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই নবীর প্রেম কলিজার মধ্যে আনবেন তো? কারা কারা আনবেন? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে নবী প্রেমিক বানাও। চিল্লায় বলা যাবে নাকি আল্লাহুম্মা আমিন। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে এক, আমার আল্লাহর নাম 99টা। আল্লাহর নাম কয়টা? 99টা। আর নবীর নামও 99টা। আল্লাহু আকবার পড়েন না। আল্লাহর নাম কয়টা? 99টা। সব নাম কিন্তু সিফতি একটা নাম, কিন্তু জাতিগত নাম। সেটা হচ্ছে কি জানেন? আল্লাহ। সেই নামটার নাম কি? আল্লাহ। আল্লাহু আকবার পড়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নাম কত সুন্দর করে করে রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে। দেখেন আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন টান দিবেন, আমার নবীর নাম কত সুন্দরভাবে সাজিয়েছেন। আমার ভাইরা বাবাজিরা, নবীজির নাম যে 99টা কোনোদিন শুনছেন? কোনোদিন শুনছেন? কারা কারা শুনছেন হাত তোলেন তো। আল্লাহু আকবার পড়েন না। আর যারা হাত ওঠান নাই এরা শোনেন নাই না? তাহলে দেখেন আমার নবীর নাম 99টা। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে নবীজির নাম সাজিয়েছেন। ও বান্দা, যখন তুমি আলিফ টান দিবা, আমার নবীর নাম হচ্ছে আহমদ। চিল্লা বলেন কি? আহমদ। বা যদি টান দাও, আমার নবীর নাম হচ্ছে বাশির, সুসংবাদদাতা। যিনি জান্নাতের সুসংবাদদাতা তিনি হচ্ছে আমার নবী। তা যদি টান দাও, আমার নবীর নাম হচ্ছে তাকি। সা যদি টান দাও, আমার নবীর নাম হচ্ছে সাকিব। আন-নাজমু সাকিব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আকাশের মধ্যে যতগুলি তারকা রয়েছে তার মধ্যে একটা তারকা হচ্ছে ধ্রুব তারা। আমার নবীর আরেকটা নাম হচ্ছে ধ্রুব তারা। চিল্লা বলা যাবে নাকি মারহাবা। সিন যদি টান দাও, আমার নবীর নাম হচ্ছে জামিল, সবচাইতে সুন্দর। আরে পৃথিবীর মধ্যে আমার নবী এত সুন্দর, এত সুন্দর, আপনারা একটা বার চিন্তা করছেননি আমার নবী কত সুন্দর? আপনি যদি একটা বার চিন্তা করেন রে বাবা, আমার নবীর সম্মান ইজ্জত মাকাম কত বেশি, কত বেশি। সমস্ত জড় পদার্থ যদি আপনি এক পাল্লায় রাখেন, আর একটা উদ্ভিদকে যদি এক পাল্লায় রাখা যায়, সমস্ত জড় পদার্থের চাইতে উদ্ভিদের দাম অনেক বেশি। চিল্লায় বলেন না মারহাবা। সমস্ত উদ্ভিদগুলি যদি এক পাল্লায় রাখা যায়, আর একটা মানুষকে যদি এক পাল্লায় রাখা যায়, সমস্ত উদ্ভিদের চাইতে ওই মানুষের দাম অনেক বেশি। সমস্ত মানুষগুলি যদি এক পাল্লায় রাখা যায়, আর একটা ইমানদারকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে সমস্ত মানুষের চাইতে ওই ইমানদারের দাম অনেক বেশি। শুধু এটাই শেষ নয়, সমস্ত ইমানদারগুলি যদি এক পাল্লায় রাখা যায়, আর একটা সাহাবীকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে সমস্ত ইমানদারের চাইতে ওই সাহাবীর দাম অনেক বেশি। সমস্ত সাহাবীদেরকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর একটা নবীকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে ওই সাহাবীদের চাইতে ওই নবীর দাম অনেক বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় রাখা যায়, আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে সমস্ত নবীদের চাইতে আমার নবীর দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ মর্তবা বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা, এ দেবর মুসলমান, তুমি যদি জিম টান দাও, আমার নবীর নাম হচ্ছে কি? জামিল, সব চাইতে সুন্দর। আর একমাত্র প্রশংসা করলেও কিন্তু নবীর প্রশংসা করার দরকার আছে না নাই? কেমন সুন্দর মিশরের যে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে মিশরের মেয়েরা কিন্তু পাগল পারা হয়ে গেছেন। আঙ্গুলগুলি কিন্তু কেটে টুকরা টুকরা করে ফেলেছে। আমার ভাইরা রে, ওই মেয়েরা যদি আমার নবীর চেহারা মুবারক একটা বারের জন্য দেখতো, আঙ্গুল কেটে নয় কলিজা কেটে টুকরা টুকরা করতো। কথা বলেন ঠিক কিনা? কেমন সুন্দর চেহারা! তাহলে দেখেন আপনি
জিম যদি টান দেন আমার নবীর নাম হচ্ছে জামিল, সবচাইতে সুন্দর। হা যদি টান দেন আমার নবীর নাম হচ্ছে হামিদ, সবচাইতে প্রশংসনীয়। আপনি যদি খর যদি টান দেন আমার নবীর নাম হচ্ছে খতামুন নাবিয়্যিন, যার পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর ব্যাপারে মহান রব্বে কাবা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, তুমি যদি খ টান দাও আমার নবীর নাম হচ্ছে খাতামুন নাবিয়্যিন, যার পরে আর কোনো নবী আসবে না। এবার যদি তুমি খ যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে খাতামুন নাবিয়্যিন। দাল যদি টান দাও দাইয়ান ইলাল্লাহ, জাল যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে জাকি, র যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন, ঝা যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে জাইরুল জান্নাহ, যিনি জান্নাত ভ্রমণকারী। দুনিয়ার জমিনে সর্বপ্রথম জান্নাত ভ্রমণ করেছেন যিনি, তিনি হচ্ছে আমার নবী। চিল্লায় বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সিন যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে সাকিয়ে কাউসার, শিন যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে শাফি আল মুজলামিন, সোয়াদ যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে সফিউল্লাহ, দোয়াত যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে দমিম, যিনি হচ্ছেন উম্মতের জিম্মাদার। ত যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে তয়্যিব তয়্যির। আল্লাহু আকবার। জ যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে জহির লাইসাল বাতিল, যেই ব্যক্তি এমন একজন ব্যক্তি আহারে যদি নবীজিকে কিছু জানায় তাহলে জানে, আর গায়েবের মালিক একমাত্র যিনি কে? আরো চিল্লায় বলতে হবে কে? আইন যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, চিল্লা বলেন কি? আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম বেশি পছন্দনীয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই দুইটা নাম মহান রব্বে কাবার কাছে সবচাইতে পছন্দনীয়। চিল্লা বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর আমাদের সন্তানদের নাম রাখি কি? করিম। আমাদের সন্তানদের নাম রাখি কি? সোল্টু, বল্টু, মন্টু, এরকম আছে না নাই? সাগর, নদী, খাল, বিল। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে বেশি পছন্দনীয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমরা সুন্দর সুন্দর নাম রাখবো তো ভাই? সবাই রাখবো তো? আল্লাহ পাক কবুল করে সবাই আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে দেখেন আইন যদি টান দেন আমার নবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, গয়ন যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে গয়ুর আত্মমর্যাদাশীল, ফা যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে ফারেক বাইনাল হক ওয়াল বাতিল, একমাত্র সত্য মিথ্যার পার্থক্যকারী যিনি, তিনি হচ্ছে আমার নবী। চিল্লা বলেন না সুবহানাল্লাহ? কফ যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে করিউল কুরআন, কুরআন সর্বপ্রথম কুরআন তেলাওয়াত করনেওয়ালা। আহারে যেই নবীজির তেলাওয়াত শুনবার জন্য আবুল আহাব, উতবা সাহেবা চুপি চুপি করে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। কথা বলেন ঠিক কিনা? কেমন কোরআন তেলাওয়াত ছিল রে ভাই, কেমন তেলাওয়াত ছিল। কাফ যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে কাফিল উম্মাহ, উম্মতের কাফেল। লাম যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে লাইমুশ শাইতান, যিনি হচ্ছেন শয়তানের নিন্দাকারী। কথা বলেন ঠিক কিনা? মিম যদি টান দাও মুসলমান আমার নবীর নাম হচ্ছে মাহবুব, আমার নবীর নাম হচ্ছে মুজাম্মিল, আমার নবীর নাম হচ্ছে মুদ্দাসির, আমার নবীর নাম হচ্ছে মুস্তাফা। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুন যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে নাজির, ওয়া যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে ওয়াকিল। আহারে উকিল হচ্ছে আমার নবী আর জজ হচ্ছে আল্লাহ। চিল্লা বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হামজা যদি টান দাও আমার নবীর নাম হচ্ছে আল আমিন। আরে মক্কার লোকেরা যাকে সত্যবাদী উপাধি দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী। এ মুসলমান, তুমি যদি ইয়া টান দাও আমার নবীকে মহান রব্বে কাবা এত ভালোবেসে আদর করে মহাব্বত করে ডাক দেন ইয়াসিন আল কুরআনিল হাকিম। চিল্লা বলা যাবে নাকি মারহাবা? তাহলে দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত
আমার নবীর নাম কত সুন্দর করে সাজানো হয়েছে। আমার ভাইরা বাবাজিরা, আমার নবীর সম্মান ইজ্জত মাকাম কত বেশি রে বাবা, কত বেশি। এই জন্য নবীর সুন্নাতকে জিন্দা করার দরকার আছে না নাই? নবীর সুন্নাতকে যদি জিন্দা করে রাখতে পারো তাহলে নবীর শাফায়াত অবধারিত। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি সাবি, কেমন প্রেম, কেমন প্রেম। দেখেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালুল জান্নাহ, যে ব্যক্তি একটাবার ইমানের সাথে কালেমা পড়বে সে অবশ্যই জান্নাতে যাবে। এই দাহিয়া হাজারো অপরাধ করবার পর, গুনাহ করবার পর নবীজির দরবারে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমার দিল সাক্ষী দেয় গো নবী, মনে হয় আপনার সব অপরাধ, আমার সব অপরাধ গো নবী মনে হয় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারে, কিন্তু এমন একটা অপরাধ করে ফেলেছি, এই অপরাধ মনে হয় কোনোদিন মহান রব্বে কাবা ক্ষমা করবেন না। নবীজি আমার বললেন, এ দাহিয়া, কি অপরাধ করেছো তুমি একটু বলো না দেখি। দাহিয়া দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী। আরে একটা অপরাধ করেছি, একটা অপরাধ করে ফেলেছি, যেই অপরাধের কারণে মনে হয় মহান রব্বে কাবা আমাকে ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। নবীজি আমার বললেন, দাহিয়া রে, কি অপরাধ করেছো তুমি একটু বলো দেখি। দাহিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহারে আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা, আহার এই বাচ্চার বয়স যখন 4 থেকে 5 বছর, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি এই সন্তানকে কিভাবে আহারে কবরস্থ করেছি, কিভাবে কবরস্থ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যাই, আমার এই কলিজার টুকরা কন্যা সন্তান আমার বিবির গর্ভে ছিল, কিন্তু আমি যখন ব্যবসা থেকে 4-5 বছর পরে যখন ব্যবসা করে আসি, এসে দেখি ফুটফুটে একটা কন্যা সুন্দর হয়েছে। এই মেয়েটির নাম রাখা হয়েছে জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দরী। আর এত সুন্দর আমার মেয়েটি, আমার মতো চেহারা, কত সুন্দর আমার মেয়েকে কবরস্থ করতেও তো আমার বড় কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মেয়েটিকে আমি হত্যা করে ফেলেছি। 70 থেকে 72টা কন্যা সন্তান আমি জীবন্ত কবরস্থ করেছি, কিন্তু এই সন্তানের বেলায় আমি বাবা কষ্ট পেয়েছি। নবীজি আমার বললেন, দাহিয়া রে, তুমি কিভাবে তাকে হত্যা করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসা থেকে আসলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে এই কন্যা সন্তানকে যদি আমি জীবিত রাখি তাহলে এলাকার মানুষের কাছে কোনোদিন মুখ দেখাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সময় আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে তখন মেয়ে সন্তান হলো, তাহলে সেই ঘরে ধিক্কার দিত, সমাজে কারোর কাছে মুখ দেখানো যাইতো না। কিন্তু আমার একটা কলিজার টুকরা কন্যা সন্তান লাস্ট বেলায় যখন হলো, এত সুন্দর চেহারা, নাম তার জামিলা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এই জামিলাকেও হত্যা করে ফেলেছি। ওগো নবীজি, আপনি জানেননি, এই খবর শুনলেও আপনার শিহরে উঠে যাবেন। কারণ হচ্ছে কি জানেন গো নবী, আমার এই কন্যা সন্তান এত সুন্দর, এত সুন্দর, আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়। আমি দাহিয়া চিন্তায় পেরেশান হয়ে গেলাম, আহারে আমার এই কলিজার টুকরার কন্যা সন্তান কি যদি আমি জীবিত রেখে দেই তাহলে সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না, আমি বাবা কখনো মুখ দেখাইতে পারবো না। কারণ হচ্ছে এলাকার মানুষ আমাকে বলবে, আহারে এই কন্যা সন্তানের বাবা দাহিয়া, না না না, হতেই পারে না। আমার বিবি, প্রাণের বিবি রে, তুমি আমার এই মেয়েকে তুমি সাজিয়ে গুজিয়ে দাও, সাজুগুজু করে দাও, আমি পাহাড়ের পাদদেশে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই। দাহিয়া কি করলেন, ওই কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে। গিয়ে ওই কন্যা সন্তানকে, আহারে ওই কন্যা সন্তানকে কিভাবে কবরস্থ করলেন দেখেন। এই পাষাণ দাহিয়ার মনে একটু মায়া লাগে না, একটু মায়া লাগে না। আমার ভাইরা রে, হে বাবাজিরা, দেখো তো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা দাহিয়ার কথা শুনিয়া। সাথে সাথেই এই দাহিয়া কি করলেন বাজার,
আরে আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি কিভাবে কবরস্থ করেছি, কিভাবে কবরস্থ করেছি আপনি কি জানেননি? আমি যখন গর্ত খনন করা শুরু করে দিয়েছি, আহারে ওই গর্ত থেকে মাটি যখন উঠে আমার দাড়িতে লাগে, আমার মেয়েটি বলে, বারবার বলে, আব্বু গো তুমি কিসের জন্য গর্ত খনন করো, কিসের জন্য গর্ত খনন করো? আমি দাহিয়ার এত পাষাণ, আমার কলিজায় কোনো মায়া লাগে না। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি ইমদাদুল্লাহ হাশেমি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমি শেষ করে দেব বাজান। দেখেন এই পাষাণ দাহিয়ার মনে একটু মায়া লাগে না, একটু মায়া লাগে না। আহারে দাহিয়া বড় পাষাণ হয়ে গেলেন, পাষাণ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়া চিন্তায় পড়ে গেলাম। আমার মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু আমি বাবা সহ্য করতে পারলাম না। আমাকে যখন আব্বু বলে ডাক দেয় আর বলে, বাবা তুমি কিসের জন্য গর্ত খনন করো, আমি বাবা বললাম, মারে একটু পরে বুঝতে পারবা। আমি সাথে সাথে মেয়েটিকে কি করলাম, ঘাড় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেই। আরে আমার মেয়েটি তুই চোখের পানি দিদি বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে, আব্বু আব্বু গো তুমি কোথায়? আব্বু তুমি আবার একেবারে জানে মাইরো না রে বাবা। আমি বুঝতে পেরেছি, আহারে এই দুনিয়ার জমিনে তোমার সামনে আব্বু বলে যদি মানুষের কাছে তোমাকে পরিচয় দে, তাহলে আমার দিল সাক্ষী দেয় তুমি সমাজের কাছে ছোট হয়ে যাবে বাবা। ও বাবা আমি কথা দিলাম, আমি এই প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাব, তবু কোনোদিন তোমাকে আব্বু বলে পরিচয় দেব না, কোনোদিন তোমাকে আব্বু বলে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাষাণ দাহিয়ার মনে তবু একটু নরম হয় না, কিন্তু মাটি ফেটে ফেটে আওয়াজ বের হয়ে যায়, বাবা গো তুমি আমারে জানে মাইরো না, আমার একটু প্রাণ ভিক্ষা দাও না বাবা, আমারে একেবারে তুমি জানে মাইরো না। আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাব, আহারে কোনোদিন তোমার কাছে খানাও চাইব না রে বাবা, তবু আমি জামিলারে তুমি একেবারে জানে মাইরো না রে বাবা। কিন্তু পাষাণ দাহিয়া একটু মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়ার মায়া লাগলো না, মায়া লাগলো না। দেখেন কিভাবে তার কলিজার টুকরা কন্যা সন্তানকেও কবরস্থ করল রে বাবা। এই দাহিয়াকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয় গো নবী, মনে হয় মহান রব্বে কাবা আমার সব অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু এই অপরাধ মনে হয় কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি যদি একটাবার ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি নবী বললাম তুমি জান্নাতি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা দুটা হাত তোর আল্লাহকে দেখাই, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, মা বাবার অবাধ্য হব না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাঞ্চে গানায় পড়ব। সকলেই পড়েন না আল্লাহুম্মা আমিন।